কারণ আজকে আমরা দুনিয়া থেকে যে সূর্য দেখতেছি, এই সূর্য বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে 2,88,00,000 মাইল, 2,88,00,000 মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। কিন্তু বাজার গরমের দিন দুপুরের সময় যখন সূর্য ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, তখন কিন্তু তুমি আর আমি সূর্যের তাপ সহ্য করতে পারি না। ওই সময় যদি কাউকে টিনের চালের ভিতরে বাইরে রাখা হয়, 1 ঘন্টা পর মনে হয় তার জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর হাবিব বলে, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত পা 1.5 হাত মাথার উপরে উপর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, আগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে। ওই সূর্যের তাপে তামার জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আগুন নাও জায়গা নাই। ওদিকে বাজান 7 প্রকার লোককে ওই সময় আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়াদান করবে। এর ভিতরে 1 প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা, হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এবং সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই প্রকার এই দলদেরকে আমার মালিক ডাইকা তার স্পেশাল কিয়ামতের ময়দানে আরশে ছায়াদান। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে বাংলাদেশের ভিতরে দল করে যারা নাকি মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায়। তাদের সঙ্গে জড়াইয়া তারা দল করে। এই দলের সঙ্গে জড়াইয়া তাদেরকে মোহাব্বত করলে আল্লাহ খুশি না বেজার? যেন বড় খুশি না বেজার? তুমি ভালো করে যাই না রাখো। তুমি যদি এই সম্পর্ক আল্লাহর খুশির জন্য না রাখতে পারো, তাহলে কিয়ামতের ওই কঠিন মুহূর্তে তুমি আরশের নিচে ছায়া পাবা না। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, যারা নাকি ধরাকে সরা জ্ঞান মনে না কইরা দুনিয়ার বিভিন্ন মানব রচিত কুফরি তন্ত্রের মন্ত্রের সঙ্গে জড়াও, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা। কোথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোর সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দলাদলি ছাড়। কারণ বাজার তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু বাজান ভালো করে যাই না রাখো, আজকে দুনিয়ার ভিতরে বিপদের ভিতরে পড়লে সবাই দৌড়ে আসে বিপদ থেকে উদ্ধার করে, কিন্তু কবরে যাইয়া নাফরমান যখন দেখবে ডানের দিকে তাকাইয়া মাটি, বামে দেখবে মাটি, নিচে উপরে দেখবে মাটি, কোনো দিক বিদিক না পায় আল্লাহকে করুণ সুরে ডাক দেবে, আল্লাহ আল্লাহ। আমার মালিক কি উত্তর দিবেন তাও আমার মালিক কারিমের ভিতরে জানাই রাখছেন। আমার মালিক বলবেন, হে নেমুখারাম, হে নাফরমান, আয় দুনিয়ার ভিতরে তোরা যেরকম আমাকে ভুইলা গেছিলি, এরকম কবরের ভিতরে তোকে আমি ভুইলা গেলাম। আমাকে ডাকবি
একবার আর তোর ডাকে সারা দিব। আমার মালিক ডাক দিয়া বলবেন, হে কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও। হযরত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে যখন এই হাদিস শুনাইতেছিলেন, তখন হাতকে এরকম আঙ্গুল ফাঁক কইরা কইরা কাঙ্গুল আর কাঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আল্লাহ হাবিব বলেন, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে এরকম ঢুইকা যাবে না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এরপরেও যদি না বোঝো, আমার মালিক কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখা। বাজান আমি কিছুদিন আগেও কুড়িগ্রাম থেকে আসছিলাম। কুড়িগ্রামের চরমনে একজন মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত। আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে, বাজান 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে কাফনের কাপন সহ তার লাশ আনাম তাজা বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবিটাও দিয়ে দিছিল, অনেকেই দেখছেন মনে হয়। বাজার এখন উঠাই নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুন ভাবে দাফন করছে। আমি কিছুদিন আগেও সেই কবর জিয়ারত করে আসছি। একজন আমাকে বলছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে দাড়ির ভিতরে যে মেহেন্দি লাগাইছিল এখনো লাল চক 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 করতেছে। কবরের যাত্রীরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার প্রায় 50 বছর পরে আজান যখন তার লাশ মোবারক বের হইয়া আসলো, দিব্যি এখন মাত্র ঘুমাইয়া রয়েছে। যত ঘটনা ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল 1400 বছর পরে। তাদের চক্ষু ছিল খোলা, যারা চোখের দিকে তাকাইতো অনেকে বেহুশ হইয়া পড়িয়া যাইত। যত ঘটনা কাপড়ের কাপড় সহ লাশ মাঝে মাঝে আমার মালিক দুনিয়াতে তাজা বের করে দেখায়। একটার পর হেজগার দিনদার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইড়া আছে, কত নাফরমানের জিহ্বাটা টাইনা নবিস্তার পর্যন্ত ঢুলে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, জুলুমবাজ, মিথ্যাবাদ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা যারা শুনতেছে, আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই। মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানা, তারপর যেন কবরে রওনা করে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, উনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আর আমার মালিকের দরবারে মাপ চাও। আজান যদি পর্দারে মা বোনেরা, যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া আসছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বের
me cambia mamá core